আমরা আমাদের যাদের মেয়ে সন্তান আছে তারা সবসময়ই একটা আশঙ্কায় বা আতঙ্কে ভুগি। আমি যখন মা হয়েছি, মেয়ের মা, একটু মনটাকে শক্তও করেছি, মেয়েকে মেয়ের মতো করে মানুষ করিনি, মানুষ করার চেষ্টা করেছি, মেয়ে মানুষ করার চেষ্টা করিনি, চেষ্টা করেছি মেয়েটা মানুষ হোক, তাহলেই হবে। যাই হোক, সেটা অন্য কথা। আমরা যখন ছোট ছিলাম, মানে একটু যেই বড় হতে শুরু করলাম, বাচ্চাবেলা থেকে একটু মানে এজ বাড়লো, সবসময় বাবা এটা করবি না, ওটা করবি না, সেটা করবি না, হ্যাঁ, এইদিকে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, সিনেমায় গেলে বাড়ির যারা বড়রা আছে তারা নিয়ে যাবে, সন্ধেবেলা কিছুতেই বাড়ির বাইরে থাকা যাবে না, এইসব চিন্তাভাবনা করতো। এবং খুব কড়া নির্দেশ ছিল যে কিছুতেই সন্ধ্যের পরে, মানে সানডাউনের পরে বাড়িতে থাকা যাবে না, সে পুজো হোক, পাজরা হোক, যাই হোক, বা পাড়ায় যখন কোনো ফাংশান হতো তখন খুব জলসা হতো পাড়ায় পাড়ায়, এত টিভি ফিভি ছিল না, তো তো সবাই যেত, আমার কিন্তু যাওয়ার কোনো ছাড় ছিল না। বাড়িতে থাকো, মাইকে হচ্ছে, মাইক থেকে শুনবে, জলসা যাওয়ার কোনো অনুমতি ছিল না। তারপরে একটা সময় পরে খুব লোকে বাড়িতে ভিডিও ভাড়া করে এনে সব 3-4টে সিনেমা দেখা হতো। বাবা বাড়িতে এসব ম্যানেজমেন্ট করতো যে বাড়িতে দেখবে, কোনো পাশের বাড়িতে হলে যাওয়া যাবে না, কেননা সন্ধে হয়ে গেলে পাশের বাড়ি, রাস্তাঘাট কোনো কিছু সেফ না। কোনো মানে যদি বলি 4টেই ঢুকবো বাড়িতে, তো 4টেতেই, কোনো 4:20 যে রাস্তায় গল্প করতে করতে ফিরবো এরকম করা সম্ভবই ছিল না, এত রেস্ট্রিকশন ছিল। এখন বুঝি যে বাবা খুব ভয় পেত, কখন কি কার সন্তানের সাথে, বিশেষ করে মেয়ে বাচ্চার সাথে কখন কোথায় কোন মনস্টাররা মাথা চাড়া দিয়ে উঠবে। যেহেতু সে নিজে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তি ছিল এবং রাজনীতির নোংরা দিকটাও তার দেখা, এবং তারও অনেক শত্রু ছিল, হয়তো তার প্রতি কোনো আক্রোশ মেটাতে গিয়ে তার সন্তানের উপরে কোনো আঘাত আসে। আর স্কুলে যেতাম যখন, আমার নিজের কাকু, তারপরে আমার বাবার বেশ কয়েকজন চেলা চামুন্ডা ছিল, তারা স্কুল অবধি পৌঁছে দিয়ে আসতো, আবার স্কুল থেকে নিয়ে আসতো। আমার খুব বিরক্ত লাগতো যে কোনো প্রাইভেসি নেই, কিছু না, হ্যাঁ স্কুলে যাব, তাও সাথে সাথে হাঁটতো না, একটু দূরে দূরে খেয়াল রাখতে রাখতে ঠিক স্কুলের কাছাকাছি এসে গেটে ঢুকে গেলাম, সেই কাকুটা চলে যেত। তো বাবা এইভাবে পাহারা দিয়ে 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 রাখতো। এই নানান রকম ঘটনা দেখি আশেপাশে, হ্যাঁ, খুব রাগ হয়ে যেত আমার, হ্যাঁ, সব সময় শুধু পাহারাদারি পাহারাদারি, হ্যাঁ। তারপরে কী জামা পরবো, কী জুতো পরবো, সব কিছু, মানে এরকম কোনো পোশাক আশাক পরা যাবে না যেটা পরলে লোকের চোখে লাগতে পারে, হ্যাঁ। সেই জন্য সে তার যেটা তার মনে হতো শোভন সঠিক সেটাই আমরা পেতাম, আমরা সেটাই পড়তাম। আর অদ্ভুত একটা পাহারাদারির মধ্যে বড় হয়েছি। সেটা হতে হতে অবশ্যই একটা ভালো অভ্যেসও গড়ে গেছে যে এখন আর দম বন্ধ লাগে না কোনো কিছুতেই। একটা রেস্ট্রিকশনের মধ্যে বড় হওয়ার জন্য কি হয়েছে যে কোনো জায়গায় যখন অনেকক্ষণ কোনো জায়গায় যেতে পারি না কোনো কারণে, বা কোনো কাজ করে উঠতে পারি না কোনো রেস্ট্রিকশনের কারণে, তো তখন আর অতটা বদ্ধ লাগে না, কেননা বাবা প্রচণ্ড কড়া শাসনে, কড়া চোখে পাহারাদারি করে রাখতো। এখন নিজে মেয়ে বাচ্চার মা, তো বুঝতে পারি তখন আমার বাবার ওপর থেকে কি মানসিক চাপ যেত আমরা যখন বড় হয়েছি। সব প্যারেন্টসদেরই থাকে, আমারও আছে, আমার বাবা মারও ছিল, তবুও বলবো ছেলে বা মেয়েকে এমনভাবে আমরা মানুষ করার চেষ্টা করব যাতে তারা তাদের সেফটি মেজার করেই চলতে পারে, এবং কিছু এমন শিক্ষায়
শিক্ষিত করে রাখবো, যাতে যে কোনো পরিস্থিতি থেকে তারা বুদ্ধি দিয়ে, বুদ্ধির মতো বড় অস্ত্র কিন্তু কিচ্ছু নেই, বুদ্ধি একটা বিশাল অস্ত্র, সেই অস্ত্র দিয়ে তারা সময় মতো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। এবং ছেলে মেয়ে আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি যে তারা যদি কোনো কথা বলতে চায়, সব কাজ ছেড়ে সব বাবা মাকে বলবো। যারা খুব কর্পোরেট চাকরি বাকরি করে, খুব বড় বড় বস, তাদের জন্যও বলবো, যারা খুব বড় ব্যবসায়ী তাদের জন্যও বলবো, ইনফ্যাক্ট সব বাবা মার জন্য বলবো। অনেক সময় আমি কর্পোরেট কথাটা এই জন্য উল্লেখ করলাম, তাদের সময় থাকে না বাচ্চাদের কথা শোনার জন্য। তো আমরা বিভিন্ন রকম নানান রকম অনেক কিছু দেখি আমরা, তাতে প্রথম ও প্রধান আপনার ছেলে বাচ্চাই হোক বা মেয়ে বাচ্চাই হোক, তারা যদি কিছু বলতে চায় সবার আগে আমরা মন দিয়ে শুনবো। আমাদের প্যারেন্টসদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে আমার বাচ্চা কী ফিল করছে, তার কীরকম কী বক্তব্য আছে, সে যদি কিছু বলতে চায় সবার আগে আমরা সেটা শুনব। ভালো থাকবেন আমার দর্শক বন্ধুরা, আমিও ভালো আছি। যারা আমাকে রোজ জিজ্ঞাসা করেন কেমন আছেন, আমি ভালো আছি, আমি ভালোই থাকবো, আপনারা সঙ্গে আছেন। আজকে এখানেই শেষ করলাম, অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।